আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম। এটা আলাদা রান্না, মাংস রান্না করবো আলাদা রকমের করে। প্লিজ তোমরা দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেল নতুন আসো, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো, পাশে থেকো। ফেসবুকটা নতুন চ্যানেল, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর যারা যারা আমার ইউটিউবেরা আছো তারা আমার ফেসবুকটা আমি লিঙ্ক দিয়ে দেব, তোমরা আমার ফেসবুকটা ফলো করে দিও। এই যে রান্না, এখানে সব মাংস, এখানে পেঁয়াজ, মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো, এটা মরিচ আর রসুন আর পেঁয়াজ বাটা। পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করো না। এটা আদা বাটা, মাখিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে, তেল ছাড়া আর কি সব কিছু একসঙ্গে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রাখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমার। দেখে মাখিয়ে রাখলাম আমি। এখানে মেখে রেখে এই যে আলুগুলো ভাজবে লেগছি তেলত। আমি মাংস রান্না করলে, ধরুন গরুর মাংস রান্না করলে আমি তেলত ভাজি না, আলুটা মুরগির করলে ভাজি। কিন্তু আজকে আমি আলুটা তেলের মধ্যে ভাজবে লেগছি। যে আলুগুলো লাল লাল করে ভেজে হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আলু এমন করে ভেজে নিলে তরকারিটা স্বাদ হয়, রান্নাটা। ওই তেলেতে আর একটু তেল দিয়ে দিলাম। এখন মাংসটা বসে নিব, ম্যারিনেট করা মাংসটা। পেঁয়াজ দিয়ে দিলাম একটু, এটা ভেজে নেব একটু। পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, মাংসর মধ্যে মেখে নিয়েছি। যে মাংস মাখাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মেখে নেওয়া মাংসটা দারুণ হয়, রান্নাটাও দারুণ হয়। আলুগুলো রেখে দিতে দেখুন কি সুন্দর হয়ে আছে, কত সুন্দর, মানে এমনি খাইনি আলুটা। এখানে আমি ছোট এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম, ওগুলো আগে দেই নাই, খেয়াল আসেন না। ডালচিনি কেউ পিষে দেয়, কেউ এমনি থেতলে দিলেও হয়, যার যেমন খুশি।
আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দেখুন একটু একটু করে কষাই নিচ্ছি, আগে একটু কষিয়ে নিয়েছি। যে এখন আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটানি হলে রান্নাটা নামিয়ে নিব। আর একটু হোক, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমার।